এখানে ৪ টা হলো হাঁসের ডিম আর ২ টো হলো মুরগির ডিম। তো হাঁসের ডিমগুলোকে কোনোভাবে খোসা ছাড়াতে পারছি না। তো পরে আমি এগুলোকে একদম ঠান্ডা বরফ দেওয়া পানিতে ডুবিয়ে রাখবো। কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু খোসা ছাড়াতে পারবো। আর এইদিকে মুরগির ডিমগুলোকে খুব সহজেই খোসা ছাড়াতে পেরেছি। আর বাকিগুলোকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলে কিছুক্ষণ পরে কিন্তু খোসা ছাড়ানো যাবে। তো এই তো সবগুলো আমি একদম সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। এই ডিম ভুনার মধ্যে একটু হলুদের গুঁড়া মসলাগুলো বেশি করে দিয়ে এভাবে মাখিয়ে তেলের মধ্যে ভাজলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। তো তেল দিয়ে অবশ্যই পাতিলটাকে ফ্রি হিট করে একদম গরম করে নিতে হবে। না হলে কিন্তু ডিমগুলো নিচে লেগে যাবে। তো সেজন্য আমি ১ম এ ফ্রি হিট করে তারপর ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো খুব সুন্দরভাবে নাড়ানো যাচ্ছে। একদম নিচে লেগে যাবে না। এভাবে ভাজতে হবে। এই হাঁসের ডিমগুলো আমার প্রতিবেশী ভাবি গ্রাম থেকে এনে আমাকে দিয়েছেন। উনার মায়ের হাতের পালা হাঁসের ডিম খুবই মানে এত মজার এই ডিমগুলা ঘরে পালা হাঁসের ডিম। তো সেজন্য আমি এগুলো খুব সুন্দর করে ভুনা করে খাচ্ছি। হাঁসের ডিমগুলো আসলে ভুনা করে খেতেই আমার বেশি ভালো লাগে। তো ডিমগুলো যখন এভাবে সুন্দর করে ভাজা হয়ে গেল, তখন আমি একটা পাশে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে আর একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর একটু ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে এগুলো দিয়েই শুধু বাটা মসলা দিব না। শুধু গুঁড়া মসলা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নরম করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন আমি এখানে ওই যে বাটিতে ডিম মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। ব্যাস এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ৬ থেকে ৭ মিনিটের মধ্যে এটাকে ভুনা করে নিব। যখন ঝোলটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমার ডিম ভুনাটা রেডি। এই ডিম ভুনাটা দিয়ে জাস্ট এই কয়টা মসলা দিয়ে এভাবে খেতে কি যে দারুণ লাগে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস গ্রামে পালা হাঁসের ডিমের মজাই আলাদা। এটা তো আমার কাছে অনেক, অনেক ভালো লেগেছে। খুবই মজার এই হাঁসের ডিম ভুনা। এত মজা লেগেছে যে গরম ভাত দিয়ে মাখিয়ে আমি ২ টো খেয়েছি। খুবই ভালো লেগেছে। আর গ্রামের জিনিস খাওয়ানোর জন্য ভাবিকে অনেক, অনেক ধন্যবাদ। খুবই মজার একটা জিনিস খাওয়ালো। ভাবি অবশ্য মাঝে, মাঝে আমাকে অনেক জিনিসে খাওয়ায় গ্রাম থেকে এনে। সেজন্য ভাবিকে অনেক, অনেক ধন্যবাদ।